কুরআন শব্দটি করউন মূল ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো সর্বাধিক পঠিত, যেটা সব থেকে বেশি তেলাওয়াত করা হয় সেই গ্রন্থটার নাম হচ্ছে কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া নাবিয়্যানা ওয়া সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাকুরআনুন কারীম। সূরা ওয়াকিয়া সূরা নাম্বার 77, সূরা নাম্বার 56, আয়াত নাম্বার 77। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় নবী ও রাসূলের প্রতি, যার আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই মাহফিল। সেই মহান মানবের জন্য আমরা সকলে সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় হচ্ছে কুরআন। এই শিরোনামে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কুরআন শব্দটি করউন মূল ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো সর্বাধিক পঠিত, যেটা সব থেকে বেশি তেলাওয়াত করা হয় সেই গ্রন্থটার নাম হচ্ছে কুরআন। এই কুরআনের কয়েকটা বৈশিষ্ট্য বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। কুরআনের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে কোনো ভুল নেই। মনে করেন যদি এখানে একটা বই থাকে, এই বইটার মধ্যে কি আছে? মনে করেন এখানে একটা বই আছে, এই বইটার নাম হচ্ছে সলাতের শিক্ষা। এখানে সলাত নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু কুরআন হলো এমন একটা কিতাব যাতে মানব জাতির মুক্তির জন্য যত কিছু রয়েছে এর মধ্যেই রয়েছে। তাই এই কুরআনের মধ্যে কোনো ভুল নেই। ভুল আছে, সন্দেহ আছে, এ বিষয়েও সন্দেহ করা যাবে না। কারণ আল্লাহ তাআলা প্রথমেই বললেন সূরা ফাতিহার মধ্যে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে বিশ্বজগতের রব। ভুল আছে, সন্দেহ আছে, এটা বলা যাবে না। কারণ আল্লাহ তাআলা কিতাবের শুরুতেই প্রশংসা দিয়ে নিজের গুণ কীর্তন গিয়ে শুরু করলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ইয়া সেই গ্রন্থ যার মধ্যে সন্দেহ কিংবা সংশয়ের কোনো অবকাশ নেই। তাহলে এক নম্বর, কুরআনের মধ্যে কোনো ভুল বা সন্দেহ কোনো অবকাশ নেই। দুই নম্বর হচ্ছে এই কুরআনটা হলো সম্মানিত। এর সঙ্গে যার সংস্পর্শ লাগবে সেও সম্মানিত হবেন। সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা এর ৭৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। ইন্না নিশ্চয় এই কুরআনটা হলো সম্মানিত। কেন সম্মানিত? আপনারা একটা বিষয় খেয়াল করেন। আচ্ছা বলুন তো, সম্মানিত ফেরেশতার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এই কুরআনকে সম্মানিত ফেরেশতার মাধ্যমে সম্মানিত রাতে, সম্মানিত মাসে, সম্মানিত নবীর কাছে, সম্মানিত উম্মতের জন্য এই কুরআনকে যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ। তাহলে এই কুরআনটা হচ্ছে সম্মানিত। তাই এর সঙ্গে যদি আমাদের সংস্পর্শ লেগে যায় তাহলে আমাদের দামটাও বেড়ে যাবে। তো বলবেন কি করে? আপনাকে একটা নমুনা বলি, দেখেন। এর 23 হাজারে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন
যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে তাকে বলা হবে তুমি তেলাওয়াত করো আর বিশাল জান্নাতের অধিকারী হয়ে যাও। তার মানে আপনি যত কোরআন তেলাওয়াত জানবেন, আমল করবেন, আপনার দামটা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি এই কোরআন মানেন, কোরআন বোঝেন, কোরআনের আমল করেন, তাহলে কিয়ামতের মাঠে আর যদি আপনার সন্তানকে শেখান, তাহলে কি হবে? আপনার সন্তান আপনাকে কিয়ামতের মাঠে খুঁজবে। খুঁজে আপনার সন্তান কেন খুঁজবে? আপনাকে মাথায় মুকুট পরানোর জন্য। আপনার সন্তান আপনাকে খুঁজবে জান্নাতের পোশাক পরানোর জন্য। এজন্য আপনি কোরআন শিখবেন, কোরআন পড়বেন, আপনার সন্তানকেও কোরআন শেখাবেন। এরপর 3, কোরআন হলো একমাত্র কিতাব যা পৃথিবীতে প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিট এবং প্রত্যেকটা ঘন্টায় তিলাওয়াত করা হয়। বলবেন কি করে? কোরআন ইজ এ বুক হুইচ ইজ রিড মোস্ট ইন দ্য ওয়ার্ল্ড। কোরআন হলো একমাত্র কিতাব যা পৃথিবীতে সব থেকে বেশি পাঠ করা হয়, তিলাওয়াত করা হয়। বলবেন কি করে? আপনাকে এই উদাহরণটা আপনারা মনে রাখবেন। কোরআন হলো এমন একটা কিতাব যা সব থেকে বেশি পাঠ করা হয় কি করে? এবার আপনাকে আমি বুঝাই। দেখেন, পৃথিবীতে আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে সময়ের পার্থক্য আছে না নাই? যেমন আমি এখানে আলোচনা করছি, এখন বাজে 7টা, কিন্তু ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় এখন বাজে 9টা, সকাল 9টা। এরপর সৌদি আরবে বাজে 6:30টা। ইন্ডিয়াতেও আধা ঘন্টা কম বেশি আছে। তাহলে আমরা এখন এখানে কোরআনের আলোচনা শুনতেছি। অনেক দেশে ফজরের সালাত হচ্ছে, অনেক দেশে মাগরিবের সালাত হচ্ছে, অনেক দেশে ইশার সালাত হচ্ছে। তাহলে এক একটা সময় এর পার্থক্যের কারণে বিজ্ঞানীরা বলছেন, মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, এরকম সময়ের পার্থক্যের কারণে এক এক দেশে এক এক সময়ে মানুষ কোরআন তেলাওয়াত করে। আমরা যখন ঘুমাই তখন অন্য দেশে মানুষ সালাতের মধ্যে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা তিলাওয়াত করছে, সালাত আদায় করছে। আর আমরা যখন ঘুমাই, সেজন্য কোরআন ইজ এ বুক যা পৃথিবীতে সব থেকে বেশি তিলাওয়াত করা হয়। কিন্তু আমরা এবং আপনারা হচ্ছে কপাল পোড়া জাতি, যারা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন আমল করি না, সন্তানদেরকে শেখাই না। এমন একটা সময় ছিল, মারা, বোনেরা দুপুরে জোহরের সালাতের পর আমি দেখেছি তারা কোরআন তিলাওয়াত করত। কিন্তু এখন কি করে? টিভি, সিনেমা দেখে। আগে ফজরের পর মানুষ কোরআন তেলাওয়াত করত, আর এখন যুবকরা তারা কি করে? তারা ফোন নিয়ে ঘুম থেকে ওঠে। এজন্য আমি 3 নম্বর যে পয়েন্ট বললাম, যে কোরআন এমন একটা কিতাব সব থেকে বেশি পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তাই আপনাকেও তেলাওয়াত করতে হবে। এরপর 4, এই কোরআনটা হচ্ছে সহজ। আল্লাহ তাআলা বলছেন সূরা কমার, সূরা নম্বর 54 এর 17, 22, 32, 44 4 জায়গায় বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির। আল্লাহ পাক বলছেন এই কোরআনকে আমি সহজ ভাষায় নাজিল করেছি। এমন কেউ কি আছো যে এখান থেকে তোমরা উপদেশ গ্রহণ করবে? তাহলে কোরআনটা হচ্ছে সহজ। যারা ওলামা একরাম এখানে আছেন তারা জানেন যে কোরআন হচ্ছে সহজ। আর কোরআনের যে আরবি সাহিত্য তা হচ্ছে কঠিন। এজন্য আমাদেরকে কোরআন শিখতে হবে, আমাদের সন্তানদেরকে শেখাতে হবে। কমপক্ষে আমাদেরকে প্রত্যেক দিন 10টা করে আয়াত হলে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এ বুঝে আমল করার তৌফিক দান করুক। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।